এবারে আলোচনা করব দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত হচ্ছে যে অনুপাতের মাধ্যমে মোট বহির্দায় ও মালিকানা তহবিলের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে দায় মালিকানা অনুপাত বলে। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের মালিকানা তহবিলের বিপরীতে মোট বহির্দায় কত আছে তা বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করা হয়। এই অনুপাতের আদর্শ মান ধরা হয় 1:2 থেকে 1:3। এই অনুপাতটি বের করার সূত্রটি হচ্ছে বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল, অর্থাৎ দায় মালিকানা অনুপাত ইকুয়াল টু বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। আমি হাইলি রিকমেন্ড করব এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটি দেখার জন্য, কারণ আমি আগের ভিডিওটিতে মালিকানা তহবিল কীভাবে নির্ণয় করতে হয় বিস্তারিত আলোচনা করেছি। বহির্দায় হচ্ছে কারবারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দায়ের যোগফলকে বহির্দায় বলে। অর্থাৎ বহির্দায় সমান চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো থেকে দায় মালিকানা অনুপাত বের করতে হবে। দায় মালিকানা অনুপাত বের করার জন্য প্রথমে আমাদের দরকার বহির্দায়। বহির্দায় প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে। এখানে বহির্দায় আছে ঋণপত্র 2 লক্ষ টাকা, প্রদেয় হিসাব 1,50,000 টাকা এবং বকেয়া খরচ 50,000 টাকা। মোট বহির্দায় হচ্ছে 4 লক্ষ টাকা এবং মালিকানা তহবিল হচ্ছে এখানে শুধুমাত্র শেয়ার মূলধন, যার কারণে মালিকানা তহবিল হচ্ছে 5,50,000 টাকা। এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে পাই। বহির্দায় হচ্ছে 4 লক্ষ টাকা ডিভাইডেড বাই মালিকানা তহবিল হচ্ছে 5,50,000 টাকা। ক্যালকুলেশন করে পাওয়া যায় 0.72:1, অর্থাৎ এখানে 1 টাকা মালিকানা তহবিলের বিপরীতে বহির্দায় আছে 0.72 টাকা।